দাদা দেখবি আমি গুরুজিকে দেখাবো আমি এত সুন্দর অঙ্ক কষেছি না আমার মতো তোরটা হবে না। এ তোমার অঙ্ক হয়নি দাদা, আমার অঙ্ক হয়েছে। বারে তুই কি মাস্টার যে দেখো তোরটা না হয়েছে আমার আমারটা অঙ্ক হয়নি হয়েছে। সেটা ঠিক আছে। আচ্ছা দাদা দেখি তোমার অঙ্ক হয়েছে কিনা, তোকে দেখাবো কেন? একটু দেখাও না। হ্যাঁ আমারটা দেখে তুই শিখবি তাই না রে? গুরুজি আসতে তো অনেক দেরি। হ্যাঁ আমি তোকে দেখাবো না আমি গুরুজিকে দেখাবো। দাদা বল। একটু দেখাও না। হুম, আমি তোকে দেখাবো না, দেখাতে পারি। তুমি না আমার লক্ষ্মী দাদা, ঠিক আছে দেখবি। আমার হাতে দাও। এই দেখ। দাদা হ্যাঁ তোমার অঙ্ক তো হয়নি। ঠিক আছে কারটা হয়েছে কারটা হয়নি সেটা গুরুজি ভালো বলে আছে। দেবে। গুরুজি গুরুজি তোমরা কি নিয়ে তর্কাতর্কি করছো? এই দেখুন না ও বলেছে আমার অঙ্ক নাকি হয়নি, আমি বলেছি আমারটা হয়েছে, ও বলে ওরটা হয়েছে। তাই নাকি? দেখুন তো গুরুজি দেখি এবার তোমাদের আমারটা কেমন খাতা। হয়েছে। কখনোই তোমার অঙ্ক হয়নি। বুকা গুরুজি আমার অঙ্ক হয়েছে তো? হ্যাঁ তোমার অঙ্ক হয়েছে। হ্যাঁ এই দেখেছিস, এই বুকা দেখ আমাকে গুরুজি বলেছে আমার অঙ্ক হয়েছে। ঠিক আছে তোরটা দেখা হবে যাক না। তাহলে। হ্যাঁ এবার দাও দুলাল, দেখি তোমার লেখার অঙ্ক কেমন হলো। হয়েছে। গুরুজি এটা কোনো লেখার সাইজ হলো বলেন? আমারটা হয়েছে। হয়নি হয়নি আমারটা দেখো হয়েছে। দাদা হ্যাঁ দুলাল তোমার অঙ্ক আপনের চেয়েও ভালো হয়েছে। দেখেছো গুরুজি দাদা? বলেছিলাম না আমার অঙ্কই ভালো হবে। আপনি আপনি মনে হয় ভুল দেখেছেন তাই না? আপন বলেন গুরুজি। দুলাল না ছোট, হ্যাঁ দুলাল ছোট। আমি যদি বলি ওর অঙ্ক হয়নি তাহলে তো কাঁদবি। না না ঠিক আছে গুরুজি। গুরুজি। দুলালের এই কান্না যে তুমি সহ্য করতে পারবে না। না গুরুজি না। হ্যাঁ তাই তো আমি সুন্দরভাবে দেখেছি দুলালের অঙ্ক খুবই সুন্দর হয়েছে। ঠিকই বলেছে হ্যাঁ গুরুজি। গুরুজি। হ্যাঁ ভালো একটি কথা বলতে তো ভুলেই গিয়েছি। ভালো ভালো। কাকামণি আমাদেরকে ছেড়ে সেই যে গেল আর তো হ্যাঁ। এলো না। তোমার কাকামণি তোমাদেরকে অবশ্যই দেখতে আসবে। শোন দুলাল হয়তো কাকামণি আমাদের মায়ের মতো ভুলে গিয়েছে রে দুলাল। তাই রে দাদা। হ্যাঁ সেই ওই তো কাকামণি ওই তো তোমার কাকামণি এসেছে। দাদা ওই তো কাকামণি। কাকামণি কণ্ঠ না রে দুলাল? হ্যাঁ দাদা কাকামণি 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 আপনি এসেছেন কাকামণি। আজ আপনি কতটা দিন আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। কাকামণি তোরা কেমন আছিস মানিক? আমরা ভালো আছি, তার আগে বলো না তুমি কেমন আছো? আমি ভালো আছি রে বাবা। জানি তুমি ভালো থাকবে কাকামণি, আমাদেরকে ছেড়ে তুমি তো ভালোই থাকবে। না রে বাবা না, তোদেরকে ছেড়ে কি আমি ভালো থাকতে পারি? ওরে মানিক, তোরা দুটি ভাই যে সর্বক্ষণ আমার এই প্রাণের মাঝে আছিস, আমার বুকের মাঝে আছিস রে বাবা। আমি তোদেরকে ছেড়ে রাজকার্যে অনেক ব্যস্ত থাকি, তাই তোদেরকে আমি দেখতে আসতে পারি না। কিন্তু বিশ্বাস কর বাবা, কাকামণি তোদের এই দুটি মুখ সব সময় আমার চোখের সম্মুখেই থাকে। আমাদের পিতা কেমন আছে কাকামণি? ভালো আছে। মনে হয় বারবার আমাদের কথা মনে করে তাই না? হ্যাঁ রে বাবা, আমাদের জন্য মনে হয় কান্না করে আমাদের পিতা তাই না? এই করে রে করে, অনেকে কান্না করে, কেন না তোদের পিতা যে তোদেরকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। আমি জানি কাকামণি। বন্ধু হ্যাঁ বলো বন্ধু। তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু তুমি কেমন আছো? মহারাজ কেমন আছে? মহারাজ? রাজদরবার কি সুন্দরভাবে চলছে? সব কিছুই সুন্দরভাবে চলছিল, সব কিছুই তো ঠিকই ছিল, সব কিছু তো ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে কি হয়েছে বন্ধু? হঠাৎ করে কাকামণি কি হয়েছে? বলো বলো বন্ধু। তুমি কি কেমন হয়েছে? বিচলিত দেখাচ্ছে কেন কাকামণি? হঠাৎ করে আমি হেরে গেছি বন্ধু। কেন কি হয়েছে বন্ধু? পরাজিত সৈনিকের মতো এসে আমি তোমার সম্মুখে দাঁড়িয়েছি। জানো আমাদের মহারাজ, আমাদের মহারাজ, বলুন কাকামণি। মহারাজের কি হয়েছে বলো? আমাদের মহারাজ আবার দ্বিতীয় ধারা গ্রহণ করেছে। না না বন্ধু,
তুমি একদিন রাজ রানীর সাথে কথা দিয়েছিলে তুমি বেঁচে থাকতে মহারাজ আর কোনোদিন দ্বিতীয় ধারী গ্রহণ করতে পারবে না, কিন্তু তুমি কি করে বর্তমান থাকতে মহারাজ দ্বিতীয় ধারী গ্রহণ করো? দাদা চেষ্টায় কোনো ত্রুটি তুমি আমি এমন করিনি করছো কেন? মাস্টার, তুই বুঝবি না রে কিন্তু দুলাল। মন্ত্রী জং বাহাদুর তুই বুঝবি না। শিকারের ছলনা করে মহারাজকে আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করিয়েছে, ছোট রানীকে রাজপ্রাসাদে নিয়ে এসেছে। তাই তো দাদা তাই তো কি বলছেন? আপন দুলালের তুই ছোট মা, বুঝবি না রে দুলাল। আপন দুলালের ছোট মা ওদেরকে দেখতে চেয়েছে। কাকামণি চেয়েছে বন্ধু। এ কি বলছো? ছোট মা দেখতে বলতে যেতে বলেছে? হ্যাঁ, ঠিক আছে দাদা, চলো না তাহলে আমরা যাই। যাবি রে বাবা, যাবো রে যাবি, দুলাল। অবশ্যই যাবি। বন্ধু মাস্টার, বলো বন্ধু। তুমি তুমি আপনার আনন্দ দুলালকে বিদায় দাও, আমি আপনার আনন্দ দুলালকে নিয়ে ওদের ছোট মায়ের কাছে যাব। আমি আপন দুলালকে বিদায় দিয়ে কেমন করে থাকবো বন্ধু? গুরুজি, আপন দুলালকে যে আমার হৃদয়ের যত ভালোবাসা, আমার হৃদয়ের যত শিক্ষা ছিল, আমি যে সব কিছু আপন দুলালের মাঝে বিলীন করে দিয়েছি। গুরুজি, জানি তো তুমি হাই দাদা, তুমি চল না। আপনার দুলালকে তোমার প্রাণীর চেয়ে বেশি ভালোবাসো। কেন বাসবে না? তুমি যে আমার বন্ধু, আমার ভাই। আপন দুলালকে আমি যতটুকু ভালোবাসি তুমিও তো ততটুকুই ভালোবাসো, কিন্তু কিন্তু আমি যে ছোট রানীকে কথা দিয়েছি ভাই, তুমি ওদেরকে হাসি মুখে বিদায় দাও। আপন বলুন কাকামণি। আনন্দ দুলাল, বলো কাকামণি। বাপ যা বাবু, তোরা মহারাজের কাছ থেকে, তোরা তোদের গুরুজির কাছ থেকে বিদায় ঠিক চেয়ে আছে নে। দাদা, চলো তাহলে আমরা বিদায় নেই। ঠিক আছে। বিদায় দেন বিদায় দেন গুরু, দিয়া চরণ ধুলি। কাকামণি তাড়াতাড়ি চলো না। যাবি রে বাবা, অবশ্যই যাবি। ওরে দুলাল, আমি তোদেরকে বিদায় দিয়ে হাই গো ছোট মাকে দেখতে যাব গুরু, আমরা দুটি ভাইয়ে গো, আমরা দুটি ভাইয়ে। দাদা তাড়াতাড়ি করে চলে যাব। কাকামণি কাকামণি। তাড়াতাড়ি চলো না গুরুজি। এই আশীর্বাদ করবেন গুরু, দিয়া চরণ ধুলি। ওরে দুলাল, আমি যে তোদেরকে ছাড়া থাকতে হাই গো ফিরে এসে নিহিতে পারি যেন আপনার চরণ ধুলি গো, আপনার চরণ ধুলি। গুরুজি, বলো বলো আজ আমাদেরকে বিদায় দিন। আমরা তোমাদের কাকা বাবু যখন তোমাদেরকে নিতে এসেছে, তখন যে আমার আর কোনো উপায় নেই। যেতে মন চাচ্ছে আমার না, যে বিদায় তোমাদেরকে দিতেই হবে। তবুও যেতে হবে কাকামণি। কাকামণি তাড়াতাড়ি চলো তো না, তোমাদের বিদায় মা বেলা যে আমার জন্য অপেক্ষা করছে। আমি যে কি দিয়ে তোমাদেরকে বিদায় দেব? আমার যে দিবার মতো কিছু নেই বন্ধু। গুরুজি,